নিচ্ছি। রনি একটু রেগে গেল এই মেয়ের হেয়ালি পনাতে, চোখ মুখ কুঁচকে বলল, দেখ কুয়াশা, হেয়ালি করবি না, সোজাসুজি বলছি তোকে। তেমনই উত্তর দে। তোকে আমি পছন্দ করি, ভালোবাসি, কেন বুঝিস না স্টুপিড? কুয়াশা বিরক্ত হলো, সেটা মুখে প্রকাশ পেল দেখেই বোঝা যাচ্ছে। বিরক্তি নিয়ে উত্তর দিল, আমি সোজাসুজি উত্তর আগেও দিছি, এখনো দিচ্ছি। তোরা আমি বন্ধু, বন্ধু হিসেবে পছন্দ হতেই পারে, আর ভালোবাসতেও পারিস, সেটা অতি স্বাভাবিক। এতে অস্বাভাবিক বা দোষের কিছু নেই। কিন্তু আমাকেও যে সেটা মেনে কৃতজ্ঞতা হয়ে তোকে ভালোবাসতে হবে তেমন তো কোনো কথা নেই। এছাড়া তোকে আগেও আমি বলেছি আমার সেম ইয়ারে প্রেম ভালোবাসা পছন্দ না। রনি আবারও কষ্ট পেল, সেটা দেখেই বোঝা গেল। চোখ মুখ অসহায় করে কুয়াশার দুই হাত নিজের হাতের মুঠোয় পরে নিল, অসহায় কণ্ঠে বলল, প্লিজ কুয়াশা, একটু আমাকে বোঝে। আমি সত্যিই তোকে ভালোবাসি। আই লাভ ইউ ইয়ার। কেন বুঝছিস না? আমি তোর জন্য মরিয়া হয়ে গেছি, চোখে পড়ে না তোর? এমন অবহেলা কেন করছিস? একটু ভালোবাসলে কি হয়? একটু ভালোবাস, কথা দিচ্ছি তোকে আমার সর্বস্ব দিয়ে পৃথিবীর সকল ভালোবাসা দেব। ছেলেটা অসহায়ভাবে বলে চলেছে, ক্লাসের কাউরে পরোয়া করছে না। ক্লাসের সকলে ওদের দিকে তাকিয়ে, স্মৃতিসহ কুয়াশার চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে রনির দিকে। এরপর কুয়াশা আর তার ধরে রাখা হাতের দিকে তাকালো, যেটা রনির হাতের মুঠোয়। একবার দেখে নিয়ে আবারও তাকালো রনির পানে, অতি স্বাভাবিক কণ্ঠে বলল, হাত ছাড় রনি, ক্লাসের সবাই দেখছে, নেগেটিভ ভাবে নেবে সকলে। দেখ, তুই আমার বন্ধু, এমন কোনো কাজ করিস না যেটাতে আমার তোর সাথে খারাপ আচরণ করতে হয়। আমি তোকে অনেক বলেছি এসব না করে আমার পিছু না ঘুরে পড়াশোনায় মন দে। যা, জায়গায় গিয়ে বস। রনি কুয়াশার কথায় হাত তো ছাড়লো, কিন্তু সেখান থেকে নড়ল না। ছেলেটা বয়স হিসাবে অতি জলদি বেড়ে উঠেছে, দেখলে মনে হয় না ইন্টারের ছাত্র। লম্বা ফর্সা, শারীরিক গঠনও আকর্ষণীয়, এক কথা সুদর্শন বলা যায়। তবে চেহারায় বাচ্চা বাচ্চা টাইপ কিছু আছে এখনো। সে সরল চোখে কুয়াশার পানে অনিমেষ কিছু পল তাকিয়ে